আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় চারটা সাবজেক্টের সাজেশন অলরেডি আপলোড ডান। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা আমাদের সাজেশন অনুযায়ী বেস্ট একটা প্রিপারেশন নিচ্ছে বা শুরু করে দিয়েছে। যারা এখনো আমাদের পূর্ববর্তী সাবজেক্টগুলো সাজেশন পাও নাই, জাস্ট ইউটিউবে গিয়ে সেই সাবজেক্টের নাম লিখে সার্চ দিবে অলওয়েজ আপডেট, দেখবে আমাদের সাজেশনগুলো এমনিতেই উপরে আসে। তারপরে যদি না আসে, লাস্টে অলওয়েজ আপডেট নামটা লিখলে আমাদের সাজেশনটা পেয়ে যাবে, সেই অনুযায়ী প্রিপারেশনটা শুরু করে দিবে। আমরা প্রত্যেকটা সাজেশন বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে সেই সাথে 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলোকে ফাইন্ড আউট করে পরবর্তীতে তোমাদের জন্য সাজেশন রেডি করেছি। ইনশাআল্লাহ ওই সাজেশন থেকে তুমি কলেজ পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা দুইটাতেই বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। সেই সাথে আরেকটা কথা বলে রাখি, আমাদের এই সাজেশন সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ, লিখিত অংশের শর্টকাট টেকনিক, গ্রামার অংশের শর্টকাট টেকনিক, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক গুণতাবনমূলক প্রশ্ন, পড়াশোনার রুটিন, গাইডলাইন এভরিথিং অলরেডি কিন্তু আমাদের 310 টাকা কোর্সে দেওয়া শুরু হয়ে গেছে। প্রচুর পরিমাণ শিক্ষার্থী ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে। যারা এখনো যুক্ত হন, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আর এখন একবার যুক্ত হলে ফাইনাল পরীক্ষা পর্যন্ত আর কখনো তোমাকে পেমেন্ট করতে হবে না। এই একবার পেমেন্টে ফাইনাল পরীক্ষা পর্যন্ত তুমি টোটাল সার্ভিস গুলো গ্রহণ করতে পারবে। আজকে আমি তোমাদের আইসিটির ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। আইসিটি তে আমাদের টোটাল পরীক্ষা হবে 100 মার্কের, যেখানে সৃজনশীল থাকবে 50, বহু নির্বাচনীতে 25 এবং আর 25 হচ্ছে প্র্যাকটিক্যালে। ঠিক আছে, এই হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। প্র্যাকটিক্যালের এই 25 কিভাবে শিক্ষকদের কাছ থেকে আদায় করে নিবে সেটা প্র্যাকটিক্যাল পরীক্ষার আগ মুহূর্তে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিব। প্র্যাকটিক্যালে 25 টেনশন করতে হবে না। এখন টেনশন হচ্ছে কিভাবে সৃজনশীলে 50 মার্ক তুলবো, সেই সাথে বহু নির্বাচনীতে 25 মার্ক তুলবো। সহজ একটা গাইডলাইন দিব, যে গাইডলাইনটা ফলো করলে তুমি এই 75 মার্ক সহজে তুলতে পারবে। প্রথমে আমরা যদি চ্যাপ্টার আসি, আমাদের টোটাল 6টা চ্যাপ্টার আছে, যেখান থেকে প্রশ্ন আসবে কয়টা? 8। 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 8টা, লিখতে হবে কয়টা? 5টা। তাহলে কি সবগুলো চ্যাপ্টার করার কোনো প্রয়োজন আছে? আমাদের সাবজেক্ট কতগুলো, এক একটা সাবজেক্টের চ্যাপ্টার কতগুলো, এত কিছু পড়ে পরীক্ষার হলে গেলে গুলিয়ে যাওয়াটা কিন্তু স্বাভাবিক। সেক্ষেত্রে আমি যদি অল্প কিছু চ্যাপ্টারের উপর ফোকাস দিই, সেই চ্যাপ্টারের পুরোটি সবকিছু কমপ্লিট করি, তাহলে আমার জন্য বেটার হয় না? এই অল্প চ্যাপ্টারের সবকিছু যদি কমপ্লিট করতে পারি, যেই জায়গা থেকে প্রশ্ন আসুক আমি কিন্তু সহজে অ্যান্সার করতে পারবো। সেক্ষেত্রে এই 6টা চ্যাপ্টারকে আমরা একেবারে শর্ট করে দিব, যেখান থেকে 5টা সৃজনশীল প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাবে। তোমাকে আর অতিরিক্ত পরিশ্রম করতে হবে না। সৃজনশীলের জন্য আমি যদি 1 নম্বর অধ্যায়ের কথা বলি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ, যেহেতু আমাদের 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 8টা, অনেক চ্যাপ্টার আছে, অটোমেটিক্যালি বোঝা যায় যে 2 সেট প্রশ্ন আসবে। আমি প্রথমে বলে দিই 3 নাম্বার সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। ঠিক আছে, 2টা প্রশ্ন পাবে এই অধ্যায় থেকে, 2টা প্রশ্ন পাবে এই অধ্যায়টা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তুমি এই 1 নাম্বার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ অথবা 2 নাম্বার কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং, এই অধ্যায় থেকে প্রশ্নের অ্যান্সার করে যেমন নাম্বার পাবে তার থেকে অনেক বেটার নাম্বার পাবে সংখ্যা পদ্ধতি বলো, তারপরে তুমি প্রোগ্রামিং ভাষা বলো, এইচটিএমএল বলো, এই চ্যাপ্টার গুলো থেকে অ্যান্সার করে। কেন বলো তো? সাধারণত মানে লিখে, আমি কথাই লিখছি একটা প্রশ্নের উত্তর, লিখে তুমি নাম্বার তুলতে গেলে এটা কিন্তু তোমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। যতই ভালো করে লেখো, শিক্ষকদের হ্যাবিট হাতে লেখার উপর 1-2 নাম্বার কম দিয়ে দেয়, মানে হ্যাবিট হয়ে গেছে নাম্বার কম দেবে। কিন্তু যখনই তুমি সংখ্যা পদ্ধতি থেকে অ্যান্সার করবে তখন কিন্তু নাম্বার কমার কোনো সম্ভাবনা নাই। এই জন্য ওই চ্যাপ্টার গুলোকে টার্গেট করবে যে চ্যাপ্টার গুলো থেকে আমি পুরো নাম্বারটা তুলতে পারবো ম্যাথের মতো করে। সেক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী 3 নাম্বার চ্যাপ্টারটা কমপ্লিট করে 2 সেট প্রশ্ন বাধ্যতামূলক কমন পাবে। পরবর্তীতে আমাদের প্রোগ্রামিং ভাষা, এখান থেকে 2টা প্রশ্ন কমন পাবে। 3 নাম্বার এবং 5 নাম্বার চ্যাপ্টার 2টা পড়লেই 4 সেট প্রশ্ন কমন। পরীক্ষায় লাগবে কয় সেট? 5 সেট। আরেক সেট প্রশ্ন কমনের জন্য যে কোনো অধ্যায় পড়তে পারো। 6 নাম্বারটা পড়ো, একটা কমন পাবে। তুমি ওয়েব ডিজাইন এইচটিএমএল পড়ো, এখান থেকে একটা কমন পাবে। তুমি 1 এবং 2 পড়ো, এখান থেকে 2 সেট প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন হলো কয়টা? 2টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এই টোটাল 8 সেট প্রশ্ন তোমার পরীক্ষার হলে আসবে। সবগুলো চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন আছে? আমি 3 এবং 5 করলেই 4টা কমন পাচ্ছি। আরেকটা প্রশ্ন কমনের জন্য আমি এভাবে পড়ি 2, 3, 5, 5 সেট প্রশ্ন আমার ইজিলি কমন থাকছে। আমি এভাবে পড়ি 3, 4, 5 সেট প্রশ্ন আমার ইজিলি কমন থাকছে। আমি এইভাবে পড়ি 3, 5, 6। অর্থাৎ আমি তোমাদেরকে জাস্ট এতটুকু বোঝাতে চাচ্ছি যে এই 3 এবং 5 নাম্বার অধ্যায়কে ইনক্লুড করে আর যে কোনো একটা অধ্যায় তুমি পড়ে যাও, ওইখান থেকে তুমি 5 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। তোমাকে 6টা অধ্যায় পড়তে হবে না, 3টা অধ্যায় পড়লেই আমি একটা বেস প্রিপারেশন নিতে পারছি। 3টা অধ্যায় নিশ্চিত করবে যে কুরিয়ারি সবকিছু আমার কমপ্লিট। তুমি এতগুলো চ্যাপ্টারের উপর সময় নষ্ট করতে গেলে তোমার অনেক সময় নষ্ট হবে, সেই সাথে টোটাল চ্যাপ্টার গুলো মাথায় নিয়ে পরীক্ষার হলে গেলে প্রশ্ন কমন আসবে কিনা সন্দেহ। অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যে ক নাম্বারটা পাচ্ছি না, খটা পাচ্ছি না, আরেকটা গ পাচ্ছি না, এরকম গুলিয়ে ফেলি। 3টা অধ্যায় এমন ভাবে কমপ্লিট করবে যাতে ওইখান থেকে একটা প্রশ্ন মিস না হয়। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই 6টা অধ্যায়ের
ছয়টা অধ্যায়ের এই পিডিএফ রেডি করেছি আমরা। ক নাম্বার প্রশ্ন জ্ঞানমূলক, খ নাম্বার প্রশ্ন অনুধাবনমূলক, দুইটারই পিডিএফ রেডি করে আমাদের যে 310 টাকার কোর্স আছে সেখানে আমরা অ্যাড করে দিয়েছি। সেখানে তোমাদের এই পিডিএফ গুলো দেওয়া থাকবে যে 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বিগত বছরের যে বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো আসছিল তার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের পিডিএফ একত্রিত করে দিয়ে দিয়েছি। ওই পিডিএফ গুলো কমপ্লিট করলে তুমি যে 5টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করবে না, এটা ক এবং খ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, দুইটাই তোমার ইনশাল্লাহ কমন থাকবে। তাহলে এই সৃজনশীলের 50 মার্ক নিয়ে কি আর কোনো চিন্তা করার দরকার আছে? একদমই না। সাজেশন দিয়ে দিচ্ছি, প্রথমত আমরা সাজেশন দিয়ে দিচ্ছি, পরবর্তীতে এই সাজেশনটাকে কিভাবে আরো সহজ করা যায়, কিভাবে আরো শর্ট করা যায়, তার জন্য যা যা করণীয় সবকিছু পিডিএফ আকারে আমাদের 310 টাকা কোর্সে দিয়ে দিব। সেক্ষেত্রে তোমাদের দ্রুত কোর্সে যুক্ত হয়ে যাওয়া উচিত। এবার আসি বহু নির্বাচনের এই 25 কিভাবে কমন পাওয়া যায়। প্রথমত আমি জানি না যে কে কোন লেখকের বা কে কোন রাইটারের বইটা পড়ছো। কেউ মাহবুব স্যারের বইটা পড়তে পারো, বেস্ট একটা বই, বা অন্য কোনো রাইটারের বই পড়তে পারো। যে যে লেখকের বইটাই পড়ো না কেন, আগে নিশ্চিত হবে যে সেটা ভালো কোনো টিচারের, ভালো কোনো স্যারের লেখা বই, তাহলে ওই বই থেকে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে তুমি যে রাইটারের বইটা পড়ছো সেই রাইটারের বইতে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে এমসিকিউর জন্য, মানে জাস্ট পড়তে হবে। কি জন্য পড়তে হবে? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের এমসিকিউ হবে, কোন একটা চ্যাপ্টার থেকে মিস হবে না। সৃজনশীলের জন্য তো অপশন আছে যে 8টা থেকে 5টা লিখতে পারবো, সেক্ষেত্রে আমি বলে দিলাম যে 2 3 5 পড়ো, 3 4 5 পড়ো, বা 3 5 6 পড়ো, কিন্তু এমসিকিউ 25টারই অ্যান্সার করতে হবে। তুমি যদি এখানে 5 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ো, 6 নাম্বার অধ্যায় থেকে যে এমসিকিউ আসবে সেটার অ্যান্সার তুমি কিভাবে করবে? এই জন্য এমসিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারই পড়তে হবে। তোমার প্রথম কাজ হবে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর মতো কমপ্লিট করবে। কমপ্লিট করার পরবর্তী অর্থাৎ রিডিং করবে, যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো সলভ করবে, যেখানে যে প্রবলেম, যেমন ধরো এখানে সংখ্যা পদ্ধতির যে বিষয়গুলো, এগুলো সাধারণত পরীক্ষায় আসে, ঠিক আছে, এগুলো আমাদের জন্য একটু টেনশনের কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো সুন্দর করে বাসা থেকে সলভ করে যাবে। টোটাল বিষয়গুলো যখন তোমার কমপ্লিট করা শেষ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বোর্ড নির্বাচনের জন্য প্রিপারেশন নেওয়া শেষ, তখন তুমি লাস্ট 5 ইয়ার্স এর এমসিকিউ গুলো দেখে যাবে। অর্থাৎ টেক্সট বুক তোমার কাছে যে বইটা আছে প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা যদি কমপ্লিট করে যেতে পারো, সেক্ষেত্রে আইসিডির একটা এমসিকিউ মিস হবে না। এখন বলতে পারো ভাই বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাবো কোথায়? আমরা আমাদের 310 টাকার যে কোর্সটা আছে সেই কোর্সে বিগত 5 বছরে কি কি এমসিকিউ আসছিল সেগুলো কিন্তু অলরেডি অ্যাড করে দিয়েছি। ওইটা যখনই হাতে পাবে একজন শিক্ষার্থী, বললাম না যে একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের ওই কোর্সে দেওয়া আছে। তুমি ওই কোর্সে যুক্ত হওয়ার সাথে এভরিথিং হাতে পেয়ে যাবে, এবং যখনই ওই পিডিএফ গুলো একটা শিক্ষার্থী হাতে পাবে তার টোটাল সাবজেক্ট গুলোতে একটা বেস্ট প্রিপারেশন হবে। সেক্ষেত্রে তুমি টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ দুইটা একত্রিত করে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাবে। এমসিকিউ তোমার 25টাই কমন থাকবে। প্র্যাকটিক্যালি কিভাবে 25 তুলবে সেটা তো আমি বলেই দিব। অবশ্যই প্র্যাকটিক্যাল পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষক 1 নাম্বারও কাটবে না। বহু নির্বাচনীতে 25 কিভাবে কমন পাবে সেটা তো আমি বলেই দিলাম, যে টেক্সট বুক করবে প্লাস আমাদের বিগত 5 বছরের যে বোর্ড এমসিকিউর যে পিডিএফটা আছে ওইগুলো কমপ্লিট করবে। সৃজনশীল 5টাই কিভাবে অ্যান্সার করবে সেটা তো আমি বলেই দিলাম, যে এই চ্যাপ্টারের প্যাটার্ন গুলো কমপ্লিট করে যাবে, অল্প কিছু চ্যাপ্টার যেখান থেকে সৃজনশীল কমন পাবে, সেই সাথে আমাদের 310 টাকার কোর্সে পিডিএফ আকারে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো থাকবে। ওইগুলো কমপ্লিট করলে সৃজনশীলের টোটাল প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। তাহলে আইসিডিতে 100% প্রশ্ন কমন পেলে তোমার সমস্যাটা কোথায়? আমি তো কোনো সমস্যা দেখছি না। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আইসিডিতে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে এবং সেই প্রিপারেশনে আইসিডিতে এই প্লাসটা কনফার্ম করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের 310 টাকার এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।